আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা আদওয়া, সংক্রামক ব্যাধি, ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কোনো কিছুই নাই। কিন্তু আমাদের সমাজের মূর্খ ডাক্তার আমাদেরকে শিক্ষা দেয় ছোঁয়াছুঁয়ি রোগ বলতে অনেক কিছুগুলো আছে। এর মধ্যে একটা রোগ অ্যালার্জি। কিন্তু যিনি মহামানব, শ্রেষ্ঠ মানব, তিনি বলতেছেন ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কিছুই নাই। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা আল্লাহর হাবিব বিস্তারিত বলে দিলেন যে, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, অমুক ব্যক্তির কাছে অমুক ব্যক্তির কাছে চলে গেছে, অমুক ব্যক্তির কাছে অমুকের কাছে চলে গেছে, ঠিক আছে, এটা মানলাম, কিন্তু সর্বপ্রথম যেই ব্যক্তির কাছে এই রোগটা আসলো তাকে কে দিল? সাহাবায়ে কেরাম লাজবাব হয়ে গেলেন যে এটা তো আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক সবাইকেই রোগ দিয়েছেন। যিনি সবার প্রথমে যাকে দিয়েছেন তাকেও আল্লাহ পাক দিয়েছেন, এরপরে যার কাছে চলে গেছে তাকেও আল্লাহ রোগ দিয়েছেন, এরপরেও যার কাছে চলে গেছে। এটা ছোঁয়াছুঁয়ি রোগ না, বরং আমি আল্লাহ পাক চেয়েছি, সে অসুস্থ হয়ে গেছে, আমি আল্লাহ পাক চাইবো ঔষধ ছাড়াও তাকে শিফা দান করব, কোন সময় ঔষধ দিয়েও তাকে আমি শিফা দান করে থাকি। তাহলে আমরা পাইলাম লা আদওয়া, ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কিছুই নাই। ওয়ালা তিয়ারাতা, পাখির ঢাক বলতে কিছুই নাই। আমরা অনেক সময়, আল্লাহু আকবার, আমাদের সমাজে অনেক কিছুগুলো কুসংস্কার প্রচলিত রয়েছে। এর মধ্যে একটা কুসংস্কার হচ্ছে গভীর রজনীতে বা রাত্রে 10টার পরে আমরা শুনতেছি পাখি ডাকতেছে নিম নিম। তো তাহলে আমরা অনেক সময় মনে করি আল্লাহ পাক জানে আজকে কার বাচ্চিটা নিমিয়া যাবে, কার মওত হয়ে যাবে। এটা তোমার কুলক্ষণ আমরা মনে করি, অথচ এটা আল্লাহ পাকের কাছে কোনো কিছুই নেই। অশুভ বলতে কোনো কিছু নাই। যার হায়াত শেষ হয়ে যাবে, যার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, তার ইন্তেকাল হবে। অনেক সময় পাখির ডাকেও মৃত্যু হয়ে যায়, আমরা মনে করি এই পাখির ডাকার কারণে মৃত্যু হয়ে গেছে। না, তার হায়াত শেষ হয়ে গেছে, তার লাইফ ইন্স্যুরেন্স শেষ, তার মৃত্যু হয়ে গেছে। আমার আপনার প্রত্যেকের একটা জীবন আছে, যখন এই জীবন তার শেষ সময় আসবে, আপনি আমি মৃত্যুবরণ করব। আবার যদি চাই আমার যে 60 বছর 70 বছর থেকে আর একটু বেশি আমি জীবন যাপন করব, জীবিত থাকবো, চাইলেই আমি বাঁচতে পারবো না। আল্লাহ পাক যখন আমার হায়াত শেষ করে দিবেন, আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি ইন্তেকাল করব। আরেকটা পাখি যেমন ফেসা, তোমার যাত্রা পথে ঘুম থেকে উঠিয়া বা যে কোনো সময় ফেসা দেখছে, হায় রে হায়, আফসোস, আজকে ফেসা দেখে আমার যাত্রাটাই অশুভ। ও মুসলমান, না, এই পেশা তো আল্লাহ পাক বানাইছে, আপনি আমি তো বানাই নাই। শেষ, তার যাত্রাটা অশুভ। আজকে বেওয়াইয়ের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, যাব না। তোমার অনেক সময় যাত্রা পথে যাইতো, কিন্তু যাওয়ার সময় নেওয়ার ইচ্ছা ছিল ভালো ছাতা, হাতে উঠে গেছে বাঙ্গা ছাতা, হাই রে হাই, আজকে আমার যাত্রাটা অশুভ হবে, না, যাব না। আরে ভাই, বাঙ্গা ছাতা হাতে উঠলেই কি হয় আর না উঠলেই কি হয়? অনেক সময় যে আমার এই কাজটা হয়ে গেলেই আজকে শেষ। অমুক মহিলার মুখ আজকে ঘুম থেকে উঠে দেখছি, আমার খাওয়ার তো আজকে মন চায় না, ওই যে তোমার খারাপ মহিলাকে দেখছি, আল্লাহু আকবার, শেষ। এটা কুলক্ষণ। বরং এই সমস্ত কথাবার্তা বলে আপনি আমি গুনাহ করতেছি। আমি সিলেটে রওনা হয়ে যাব, কিন্তু আমি যাত্রাপথে যাব, কিন্তু পাশের ঘরের একটা মহিলা তোমার আমার যাত্রাপথের মধ্যে কাপড় দিয়ে রাখছে। এখন আমি যাত্রাপথে এই দিকে যাইতেছি, যে কাপড় দিয়ে রাখছে, আমি যাওয়ার সময় হায় রে আফসোস, যে মহিলাটা কাপড় দিলে আমার যাত্রাটা কেমন হবে। আর বাস্তবেই আজকে আমার কাজটা হয় নাই, আমি এই মহিলাটারে গালি দিতে দিতে গেলাম আর আসলাম। এটা আপনি গুনাহের কাজ করতেছেন। অনেক সময় আমাদের মা চাচিরা ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতেছে, কিন্তু আমি দেখিয়া বাইর হইলাম, আমি মনে করতেছি এখন আমার যাত্রাপথে এই ঝাড়ুটা দেখলাম, এটা তো খুব অশুভ কাজ, কুলক্ষণ কাজ।
বরং আমি বাইর হব, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কোন মহিলা আমার সামনে থাকতে পারবে না। আরে ভাই, তুমি তো যাত্রাপথে, তুমি তোমার মাকে দেখে বাইর হচ্ছ, তুমি তো যাত্রাপথে তুমি তোমার এই স্ত্রীকে তো দেখে বাইর হচ্ছ, ওরা কি মহিলা না আর কোনো কিছু? অমুক ঘরের মহিলারা খারাপ, কিন্তু তোমার ঘরের মহিলা ওরা কি? এই ধরনের কুসংস্কার আমাদের সমাজ থেকে ডিলিট দিতে হবে। ওয়ালা সফরা, সফর মাসে কোনো বিবাহ শাদী করা যাবে না। যদি বিবাহ শাদী করা হয় তাহলে বাচ্চা হবে না, তাহলে বিবাহ টিকবে না। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, সফর মাস ছাড়া তো বিবাহ করলে অনেকের বিবাহ টিকে না, অনেকের বাচ্চা হইয়া তো মারা যায়, অনেক তো তোমার বন্দা মহিলা থাকে। তাহলে সফর মাসে কি করলো? অনেক সময় পুরুষ মহিলা তো অসুস্থই থাকে, তাহলে সফর মাসে কি করলো? তাহলে সফর মাস ছাড়া যেই সমস্ত পুরুষ মহিলা বিবাহ করলো তাদের বাচ্চা হয় না কেন? তাদের সমাজে, তাদের ঘরের মধ্যে ফিতনা ফাসাদ কেন? যদি এই সফর মাস ছাড়া অন্য মাসে ভালো হয়। আমরা এই সমস্ত কুসংস্কারকে ডিলিট করতে হবে। অনেক সময় আমাদের সমাজে আর একটা কুপ্রথা চালু আছে, মেয়ে যখন বাবার বাড়ি থেকে তোমার স্বামীর বাড়ি যাবে তখন বলে আগে আল্লাহ বাদে তুমি। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, আমি যে আগে আল্লাহ বাদে তুমি রাখলাম, আমার রসুল কোথায় রাখলেন? রসুল তো শ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই হতো না। আজকে এত আনন্দ ফুর্তি করতেছি রাসূলের কারণে। তো এই সমস্ত কুসংস্কার আমরা বলে থাকি। আরেকটা কুসংস্কার বাইর হয়েছে, তোমার পাপীকে ঘৃণা করিও না, পাপকে ঘৃণা করো। এই সমস্ত কথা সমাজের মধ্যে বলা হয়। ভাই, নেককার মানুষকে আল্লাহ বলছেন তুমি ভালোবাসো, যারা পাপ করে, গুনার কাজ করে, গুনাহকেও তুমি ঘৃণা করো, মানুষকেও ঘৃণা করো। আল্লাহ পাক যেই কথাগুলো বলেন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম যেগুলো করে আসছেন, আমরা এগুলো করি না। অমুক মুসলমান, তাকে মহব্বত করা দরকার না। মুসলমান তাকে তো মনে মনে ঘৃণা করবেন। আমি মুসলমান, আমি দামি, আমি নামাজি, আমি দামি, কিন্তু যে নামাজ পড়ল না সে তো আমার নিচে। কিন্তু আল্লাহু আকবার, আমাদের সমাজ শান্তি কিভাবে আসবে? আমরা তো নামাজ থেকে দূরে, একটা এলাকার মধ্যে 60 ঘর 50 ঘর আছে, কিন্তু মুসল্লি নামাজে নাই। আমরা দলবদ্ধ ভাবে খেলা দেখি। এই মসজিদের যে হক আছে, এই হকটা আমরা আদায় করি না। অনেক মানুষ, আমার জরুরতে আমি বাজারে যাইতে পারি, যে কোনো মাল আনার কারণে, যে কোনো সমস্যার কারণে আমি ডাক্তারের কাছে যাইতে পারি, কিন্তু এই মসজিদে যদি আমি নামাজে না আসি, তার জবাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে। মসজিদের খোরাক হচ্ছে নামাজি। মসজিদ আজকে টাইলস, মুজাক, তোমার সুন্দর সুন্দর ফ্যান, অনেক কিছুগুলো আছে, নামাজই নাই। এইরকম মসজিদের কোনো দাম নাই। বাঙ্গা মসজিদ, নামাজ যে ভরপুর, এই মসজিদের দাম অনেক বেশি। আল্লাহ পাক আমাদেরকে কুসংস্কার থেকে বের হয়ে আসার, আল্লাহ নেক আমল বেশি বেশি করার, গুনার কাজ ছাড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।